কবে দেখুন? 1 মিনিট মতো। 1 মিনিট পর্যন্ত আমি মাথা ঘুরে চোখ বুঝে 8 মিনিট পরে যাওয়ার পরে 1 মিনিট পরে হয়তো কয়টা বাড়ি দিয়েছিল মনে হয়? আমার এটা একটাই বাড়ি মাথায় মাথা, আর তার আগে তো অনেকগুলো বাড়ি দিচ্ছে আমার। একটা ওই বাড়ি যাওয়ার পর আমি নিচে ফুটপাতের নিচে পড়ে যাওয়ার পরে আমার সেন্সটা যখন আসলে আমি তখন ব্লিডিং আমার দেখি, আমার চোখ সব ভিজে লেগে গেছে, চোখের মধ্যে চোখের রক্ত। আমার এটা বলো গডের মানে অলৌকিকভাবে আমি অনেকটা নিজেকে এটা ই করলাম, মানসিকভাবে নিজের ই করে আমি দেখুন আমার থেকে একটু দূরে যখন আমি উঠে মাথায় এরকম হাত ধরে দেবে তারা কি করতেছিল? ওরা সাইডে নিজেদের মধ্যে কোনো কথা বলতেছিল। সন্ধ্যা আবার গাড়ি ছিল? হ্যাঁ, ওদের প্রাইভেট কার ছিল। প্রাইভেট কার? কি ধরনের প্রাইভেট কার? সাদা একটা প্রাইভেট কার ছিল। নাম্বার দেখার সুযোগ হয়েছিল? নাম্বার দেখার আমার সুযোগ, গাড়িটা গাড়ির সামনের দিকে ছিল, ওর পেছনটা ছিল ওই সাইডে, যেটা ব্যাকে ছিল, ওটা আমার আসলে দেখার সুযোগ হয়নি। আর চেষ্টা করছি দেখার, তারপরেও আমি ওইটা দেখতে পাইনি। এটা করে আমি তখন দৌড়ে পালানোর চেষ্টা করি থাকি, তখন শেষ পর্যন্ত দেখা যায়। দৌড়ে কোন দিকে যাচ্ছিল? আমি দৌড়ে তখন এই আপনার 3-7টার দিকে আসি। তখন এরপরেও ওরা পেছন পেছন আমার 2জন রড এবং লাঠি নিয়ে আমার পেছন পেছন আসে। তখন ওদের কাছ থেকে এরপরেও যখন আমি দেখলাম যে ওরা এরপরেও আমার উপরে অ্যাটাক করতেছে, তখন আমি আপনার দৌড়ে কোন পর্যন্ত আসছেন? ওইখান থেকে দৌড়ে প্রায় 20 হাত মতো আমি চলে আসি। আশেপাশের লোকরা কি করতেছিল? তখন আশেপাশের মধ্যে আমার যখন অ্যাটাক করে ওরা, তখন 2টা লোক আসছিল। 2টা লোক আসতে পরে তখন ওরা ওদের ওই পোশাকটা দেখে আমার মনে হয় ধারণা পোশাক আর ওরা লাঠি নিয়ে ধাওয়া করছে, 2টি লোক চলে গেছে। পরে আর আশপাশের আমি এর মধ্যে ধাওয়া পর্যন্ত কয়টা বেজে গেছে তখন? তখন তো আনুমানিক 10টার মধ্যে রাত্রে। হ্যাঁ, রাত 10:15 বাজে তখন। এর মধ্যেই এটা হয়ে যাচ্ছে আর কি। তখন আমি রাস্তা মানে আমি অনেকটা রিস্ক নিয়ে আমি রাস্তা পার করলাম। গাড়ি কিন্তু খুব ফাস্ট, যে রোডটা ওইটা খুব ফাস্ট রোড, গাড়ি খুব রানিং, কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই, গাড়ি খুব ফাস্ট রাস্তা। আমি রিস্ক নিলাম যে রাস্তাটা পার হবো যা থাকে। রাস্তার এই পারে আমি তখন এইদিকে যখন আপনি দেখছি আমার সাইডে, এই সাইডে ওরা, এই সাইডে আসলে আমি তখন আবার ওদের আক্রমণের শিকার হচ্ছি। তখন আমি রাস্তা পার হয়ে ওই পাশে চলে গেলাম। ওই পাশটা কোন দিকে? ওইদিকে বিজি প্রেসের দিকে আর কি, বিজি প্রেসের। কিন্তু রাস্তা পার হতে পারিনি, কারণ তখন রাস্তার যে ওই মাঝখানে যে পার্টিশনটা 5 কিলোমিটার পর্যন্ত পার কাটার যে বেড়াটা ছিল, আমি অনেকটা ওই ইয়েটা দেয়াল মানে পার্টিশনের ওয়াল বেশি অনেকটা রিস্ক নিয়ে আমি দাঁড়াই। তখন কিন্তু গাড়ি খুব মুভ করছে খুব ফাস্ট। তখন হয়তো মেবি আমি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। আমার তো ওই অবস্থা দেখে ওরা তখন পিছালো। আসার পরে ওরা যখন পিছালো, আমি তখন ওইখানে জমিন দাঁড়ালাম। অনেক ওরা মধ্যে 2জন ছিল যখন আপনি দৌড়াচ্ছিলেন, নাকি সবাই ছিল? মানে আমাকে পরে যখন ভাগ করা তখন 2জন ছিল। আচ্ছা। আর যে 4জন তারা তখন ওই যে জায়গাটাকে আমরা অ্যাটাক করছিল, যে জায়গায় আমাকে ধরছে ওইখানেই তারা দাঁড়িয়েছিল। তা আমি তখন দাঁড়ানোর পর আমাকে যে রক্ত কেটে যাচ্ছে, এখানে আমি দৌড়লাম। দৌড়ার পরে আমি দেখলাম যে আমার গাড়িতে ওদের যে যাকে সার বলতেছিল লিডার আর কি, সন্ত্রাসী বলি, ওদের গ্রুপের যে লিডার, সে আমার গাড়ির স্টার্ট দিল। তার পেছনে লম্বা করে ওদের যার একজন সে বসলো, আর 4জন গাড়িতে যা উঠলো। উঠে ওরা ওই আমার সামনে দিয়ে দিনকার দিকে 7 রাস্তা থেকে সামনের দিকে চলে গেল। মোটরসাইকেলের নাম্বার কত? আমার মোটরসাইকেলের নাম্বার 13, ঢাকা মেট্রো ল সিরিয়াল 138916। আবার আসলে আমার যে ব্লিডিং হচ্ছিল, আমি তখন অনেকটা মানে নিজেই ভয়েছিলাম যে আমি আসলে এখন বেঁচে বাঁচতে হবে যে কোনো ভাবে। তখন তো রাস্তার মাঝখানে। হ্যাঁ, আমি তখন ওই কোনায় ওই একটু ওই অনেকটা রিস্ক বাড়িতে খুব দৌড়ায় কয়েকজনকে বললাম যে ভাই আমার কাজে দিয়েছি। অনেকে এটা কেয়ার করলো না। আমি তখন একটা সিএনজি ড্রাইভার বললাম যে আমাকে একটু বাঁচান, আমার এই অবস্থা। সে শোনার পরে সে আমাকে হাসপাতালে নিয়ে আসে। তখন কয়টা বাজে? তখন কোনো 11টা বেজে গেছে। 11টা মেবি 11টা 17 তারিখে। 17 তারিখে
এই মাসে 17 তারিখ রাত 10টায় ঘটনা, 10টার পরে ঘটনা। আপনার মোবাইল ছিল সাথে তখন? আমার মোবাইল ছিল সঙ্গে, আমার টাকা ছিল মোবাইলে? মোবাইলে টাকা, অল্প কিছু টাকা ছিল। অফিসে ফোন দিয়েছেন? কাকে ফোন দিলেন? না, এরপরে তো আর মোবাইল নিয়ে গেছে, Okay. অফিস তো ফোন দেওয়ার প্রশ্ন নেই, আর মোবাইল নেই আমার কাছে তখন। কি কি নিয়ে গেল আপনাদের থেকে? আমার মোবাইল নিয়েছে, আমার মানি ব্যাগ নিয়েছে, তারপরে মানি ব্যাগের মধ্যে আমার নিজস্ব আইডি কার্ড ছিল, তারপর ন্যাশনাল আইডি কার্ড ছিল। কত টাকা ছিল? মানি ব্যাগের টাকা অল্প ছিল, অল্প কিছু টাকা ছিল, বেশি টাকা ছিল না। ওটা মেবি ওটা 1 মিনিট কিছু অল্প কিছু টাকা ছিল আর কি। আর তবে কাগজপত্র ছিল কিছু, মানি ব্যাগে আমি কিছু জরুরি কাগজপত্র রাখছিলাম, ওইটার কাগজটা নিচে। আর হলো এই তো আমার মোটর সাইকেলটা তো নিচেই আর কি। গত 5 বছরের মধ্যে পুলিশের বিরুদ্ধে কোনো নিউজ হয়েছে আপনার? পুলিশে গত 5 বছরে পুলিশের বিরুদ্ধে তো নিউজটা আসলে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন সময় করে, কিন্তু পুলিশের বিরুদ্ধে হয়েছে। কোথায় কোথায় কাজ করছেন এই পর্যন্ত? আমি আমাদের সময় কাজ করছি, সাংবাদিকতা শুরু করেছি। আমার সাংবাদিকতা শুরু আমাদের সময় থেকে। তারপর তারপর সঙ্গে সেটা সেটা হলো এক্সাক্ট টাইমটা হলো 2005। তারপর 2005 থেকে সাংবাদিকতা। তারপরে আমি 9-এ এসে সমকালে জয়েন করলাম আবার গিয়ে থেকে। কি হিসাবে জানেন? ওখানে স্টাফ রিপোর্টার ক্রাইমে, ওখানেও ক্রাইমে। সেখান থেকে আমাদের সময় গেছেন? ওখানেও ক্রাইমে ছিলাম আর কি, স্টাফ রিপোর্টার ছিলাম। তারপরে এখান থেকে সমকালে আমি 1 মাস মতো ছিলাম আর কি। 1 মাসে আমি নিউজে 1 মাস ছিলাম আর কি। 1 মাসের পরে আমার কালীকণ্ঠ নতুন শুরু হলো, তারপর আমি কালীকণ্ঠে এসে জয়েন করছি। কালীকণ্ঠের পরে আমাদের সময় কত বছর ছিলেন? আমাদের সময়ে আমি ছিলাম হলো 5 2005-এ জয়েন করলেন? 4 বছর, 4 বছর। 9 পর্যন্ত। আর সমকালে আসলেন কোন বছর? এই তো এই 9-এর এই তো 9-এর তো সমকালে আসলাম হলো মার্চ এপ্রিলের দিকে আর কি। কালীগঞ্জে কি হিসেবে জয়েন করছেন? কালীগঞ্জে আমি স্টাফ রিপোর্টার। এইখানেও ক্রাইম। কত তারিখ মনে আছে? তারিখটা ছিল না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে জয়েন করছি। এখন আমাদের একটু বলুন, পুলিশ কেউ আপনাকে দেখতে আসছে? এখন পর্যন্ত পুলিশ, ওই দিন পুলিশ ঘটনার দিন ওই শিবগঞ্জ থানার ওসি, নাম কি ওনার? ওই যে আমি ওই দিন চোখ নিলাম, ওনার নামটা আমার খেলা নতুন ওসি আসছে, ওনার নামটা খেল নাই। তারপরে যেটা আসছে ডিবির এডিসি ওয়ালিদ হোসেন, আর এসিপি আর শ্যামল দত্ত। এরপরে ওই দিন দেখার পরে তারপরে এডিসি ডিবির এডিসি আছে নজরুল ইসলাম। ডিসির নাম কি বলা? এডিসি কি নাম? নজরুল ইসলাম। তারপরে ডিবির আরো ডিবি এবং পুলিশের ডিবির কয়েকজন আছে, সবার নাম মনে নেই। আর এরপরে সর্বশেষ পুলিশ কমিশনার ডিএমপি কমিশনার গতকালকে আসতে হবে। গতকাল কত তারিখ? সরি, গত পরশু দিন আসতে হবে। কয় তারিখ ছিল? গত পরশু দিন ছিল, আজকে হলো 25, 23 তারিখ। 23 তারিখ। কয়টার দিকে আসলো? উনি তো এই 5টার পরে আসছে। 5টার পরে। কে ছিল তার সাথে? ওনার সাথে এডিসিপি আর ডিবি আর কি। এডিসিপি আর ডিএমপি, এডিসিপি আর মানে ওয়ালিদ সাহেব, যে ওয়ালিদ সাহেবের কথা বলছে এডিসি, উনি ছিল আর কি। আর ডিবি কমিশনার আর ওনার সাথে ওনার স্টাফ অফিসার সহ আর কয়েকজন ছিল আর কি পুলিশের। কি বললো তারা? কমিশনার সাহেব আমাকে দেখলো, দেখার পরে আমার শারীরিক অবস্থা খোঁজ নিয়েছে। তারপরে আমি তাকে বললাম যে ওপেন এরকম মানে রাত 10টার সময় যদি কেউ নিরাপদে, আমি সেখান থেকে ঠিক আছে। তারপর আমি একটা সাধারণ মানুষ হিসেবে যদি আমি রাত 10টার সময় ওপেন চলতে চাই,